আজকের সব থেকে বড় চিন্তা ভাবনা করেছি যে আমরা এত লেখাপড়া শিখেছি, আমি বায়াত গ্রহণ করবো কেন? আমি তো কোরআন হাদিস জানি। আরে কোরআন হাদিসের শিক্ষা আলাদা, এর জন্য মাদ্রাসা আছে, কোনো সন্দেহ নেই। মাদ্রাসা, মসজিদ, খানকা, শিক্ষা মক্তব আছে, কিন্তু মানুষের অন্তরের এই রোগের চিকিৎসা কোথায় হবে? টোটাল ওলামা সমাজ আজ বর্তমানে বলছে বায়াতের কোনো প্রয়োজন নেই, আল্লাহ কাছে চাপ। অন্তর রোগের চিকিৎসা কিভাবে হবে? তোমরা কি অন্তর সম্পর্কে কোরআনে পড়ুনি? যেখানে কোরআন শরীফে কতটা হাদিস কোরআনে আয়াত বলা হয়েছে? 114টা সূরার মধ্যে 124 জায়গায় আল্লাহ পাকের অন্তরের সম্পর্কে শুদ্ধ সুস্থ কথা বলা হয়েছে। একটা হাদিস নয়, 140টা হাদিসের জায়গায় এসেছে। শুধু আমাদের চোখে 140টা পড়েছে। সব হাদিস তো আমাদের চোখের সামনে পড়িনি, আরো কত হাজার হাজার হাদিস দেশ, তার মধ্যে যে অন্তর শুদ্ধ সুস্থ কথা আপনারা খুঁজে পাচ্ছেন না। উপস্থিত তরিকাতে সালেকিন বৃন্দ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, প্রাকৃতিক অবস্থা ভালো নয়, ঝড় বৃষ্টি মাথায়, তবু দেখা যাচ্ছে এতটা মানুষ দূর দূরান্ত থেকে এসে হাজির হয়েছে শুধুমাত্র কিছু আত্মার খোরাকের জন্যে। আলোচনা আজকে ওই প্রসঙ্গ নিয়েই থাকবে। দেখুন, জীবনে আপনারা বহু ওয়াজ শুনেছেন, বহু আলিমের ওয়াজ শুনেছেন, বহু পীর সাহেবের ওয়াজ শুনেছেন, বহু মসজিদি, মাদ্রাসায়, খানকা শরীফে, বহু জায়গায় বহু আলোচনা শুনেছেন। উদ্দেশ্যটা কি? সবারই উদ্দেশ্য যে আল্লাহর প্রিয় হওয়া, ভালো হওয়া, অন্য কোনো উদ্দেশ্য নয়। আজ যে আপনারা এখানে এসেছেন, উদ্দেশ্যটা কি? আল্লাহর প্রিয় হওয়া, ভালো হওয়া। মানুষ রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, দান সাদকা করছে, বহু ভালো কাজ করছে, কোরবানি করছে। উদ্দেশ্যটা কি? আল্লাহর প্রিয় হওয়া, ভালো হওয়া। এখন আমাদের একটা ধারণা রয়ে গেছে যে আমরা যদি নামাজ কায়েম করি, তাহলে এ নামাজ আমাদের জান্নাতে নিয়ে চলে যাবে। আমরা যদি রোজা কায়েম করি, রোজা আমাদের জান্নাতে নিয়ে যাবে। আমরা যদি হজ কায়েম করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, যে ব্যক্তি আমার মাজার জিয়ারত, আমার রওজা জিয়ারত করলো, আমি নিশ্চয়ই সেই ব্যক্তির জন্য সুপারিশ করব। যারা যাকাত দিবে তারাও নিয়ত রাখবে যে আমি যাকাত দিচ্ছি, আল্লাহ পাক এর বদলায় আমাকে দান করে দেবে। এখন আমি আপনাদের সামনে এই বিষয় নিয়ে দুটো একটা কথা আলোচনা রাখি, কারণ আমার শারীরিক অবস্থা খুব ভালো নয়। তারপরেও শুধু ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে আপনাদের সামনে বসে আছে। কোরআন কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সূরা শুআরা 88-89 নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলছে? সেদিন তোমাদের ধন সম্পত্তি, মালামাল, সন্তান সন্ততি কোনো কাজে আসবে না, কোনো মূল্য থাকবে না। সেদিনে আমি আল্লাহ পাক একমাত্র বিচার করব তুমি বিশুদ্ধ অন্তর নিয়ে আমার কাছে এসছো কিনা।
তুমি মনে করছো আমি সন্তান সন্ততি রেখে যাব? তুমি মনে করছো আমি জাকাত দেব, দান সাদগা, নামাজ, কলেমা, রোজা, হজ, জাকাত সব করব? যদি অন্তর শুদ্ধ সুস্থ না থাকে, তোমার কোনো ইবাদত আমার দরবারে কবুল হবে না। আমি চাই বিশুদ্ধ অন্তর। কে কত বিশুদ্ধ অন্তর নিয়ে আমার কাছে হাজির হয়েছে, এটাই হলো আমার লক্ষ্য। আসুন, কোরআন শরীফে আল্লাহ পাক অন্য জায়গায় বলতে সূরা তাওবা 145 নম্বর আয়াত, যে তাদের অন্তরে ব্যাধি আছে। কি আছে? রোগ আছে। তাদের অন্তর আরো বেশি কলুষিত হয়। যাদের অন্তরে ব্যাধি আছে, যাদের অন্তর রোগ আছে, তাদের অন্তর আরো বেশি কলুষিত হয়, আরো বেশি পরিমাণ রোগগ্রস্ত হয় এবং উহাদের মৃত্যু ঘটে কাফের অবস্থায়। কোন সূরা? সূরা তাওবা 125 নম্বর আয়াত। যাদের অন্তরে ব্যাধি আছে, রোগ আছে, তাদের অন্তর আরো বেশি কলুষিত হয়, আরো বেশি নোংরা হয়, খারাপ হয় এবং তাদের মৃত্যু ঘটে কাফের অবস্থায়। তাহলে আজ আমি ভালো করে খেয়াল করি, একটা মানুষের যদি ক্যান্সার হয়, এই ক্যান্সারের হাত থেকে বাঁচার জন্য তার ঘটি মাটি জমি জায়গা সব বিক্রি করে দিয়ে ক্যান্সার হসপিটালে ভর্তি হয়ে থাকবে, ডাক্তারবাবু আমাকে বাঁচান। সুগার হয়, একই অবস্থা। কঠিন কঠিন রোগ মুসিবত হয়, একই অবস্থা, ডাক্তারবাবু আমাকে বাঁচান। বাহ্যিক চিকিৎসার ডাক্তার কাছে ছুটে যাচ্ছে আমরা, কিন্তু আল্লাহ পাক যে বলছে অন্তরে রোগ আছে, সেই রোগের চিকিৎসা আমরা কোথায় যাব? কে সেই রোগটাকে সারিয়ে নিয়ে? বিশ্বের শিক্ষা ব্যবস্থা চালু আছে মাদ্রাসাকে নিয়ে, আলহামদুলিল্লাহ। ইলমে জাহেরি শিক্ষা, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফিকহ, মাসলা, উসুল, মান্তিক সমস্ত কিছু শিক্ষার জন্য মাদ্রাসার অবশ্যই প্রয়োজন আছে। আল্লাহ পাক যখন কলম দিয়ে শিক্ষা দিয়েছে, অবশ্যই প্রয়োজন আছে। কিন্তু অন্তরের শিক্ষা কোথা থেকে উঠবে? এ রোগের চিকিৎসা কি হবে? একটা মজার হাদিসের কথা বলছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আসমানে আছে না জমিনে আছে? আল্লাহ পাক কোথায় আছে, আসমানে না জমিনে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক আছে মুমিনের অন্তঃকরণে। সুবহানাল্লাহ। কোথায় আছে? মুমিনের অন্তঃকরণে। বলা হয়নি সবার অন্তঃকরণে আছে। এই অন্তঃকরণে আরবি ভাষায় কি বলা হয়েছে? কল বলা হয়েছে। কল। এখন কল মানে ডাক্তারের শাস্ত্রে মনে করতে হৃৎপিণ্ড হবে না, কল হৃৎপিণ্ড নয়। কল হলো সূক্ষ্ম জগৎ, হৃৎপিণ্ড দৃশ্য জগৎ। আমরা যখন গরু বা ছাগল বা ভেড়া বা দুম্বা বা উট জবাহ করি, বা কিলখানায় যারা দেখেছে তারা এ হাড় দেখতে পায়। কলবের বাংলা কি বলে? কি বলে? হৃৎপিণ্ড বলে। দেখা যায়, কিন্তু এটা হলো সূক্ষ্ম জগৎ। শুধু মানুষের বোঝানোর জন্যই বলা হয়েছে যে কলবের স্থান, কলবের ফাংশন হলো মুমিনের, মানুষের বাম স্তনের 2 আঙুল নিচে। সূক্ষ্ম জগৎ, এ বডি কাটলি দেখা যাবে না, বোঝা যাবে না, ওখানেই আল্লাহ পাকের স্থান। আল্লাহ পাক বললেন কি?
যে আমার স্থান সংকুলন বিশ্বের কোথাও হয় না, একমাত্র মুমিনের অন্তর ছাড়া। মজার জিনিস দেখেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এসেছে, বহু মজার জিনিস, যে আমি আমার কলব হইতে নূরের সংযোগ ঘটাইয়া থাকি। ভালো করে খেয়াল করবেন, আমি আমার কলব হইতে নূরের সংযোগ ঘটাইয়া থাকি। ইয়া কঠোর সাধনা সাপেক্ষ। এই যে নূরের সংযোগ কঠোর সাধনা সাপেক্ষ, যে যতটুকু সাধনা করবে সে ততটুকু পাবে, এর বেশি পাবে না। এখন আপনি যদি মনে করেন যে এই তো আমি তাসবিহ জিকির করছি, মুরাকাবা করছি, না, প্রেমের কোনো কমই নেই। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, মৌমাছির চাক আমরা দেখেছি, রানী মৌমাছি চাকে মধুতে বসে থাকে, আর বাকিগুলো ছুটে যায়। ফজরের সময় হয়ে যাবে, আল্লাহর তাসবিহ করতে করতে ছুটবে, দেখবেন মৌমাছি যখন যাবে একটা গুনগুন গুনগুন করে আওয়াজ আসে, ওরা আল্লাহর জিকির আল্লাহর তাসবিহ করতে করতে ছুটবে। ইয়া আল্লাহ, ফজর হয়ে গেছে, এবার আমার লক্ষ্য হলো রুজির তালাশ করতে বেরিয়ে যাওয়া। কিছু এ ফুলে ও ফুলে ও ফুলে বসে, এখানে যদি ফুল না পায় আরো দূরে চলে যাবে, যতটা পারে খেয়ে পেট ভরে নেবে, আর কিছু গালে করে নিয়ে আবার ছুটে আল্লাহর স্মরণ করতে জিকির করতে করতে ছুটে চলে আসবে। আবার এটা জমা রেখে আবার চলে যাবে, আবার আসবে, আবার যাবে, যতক্ষণ পর্যন্ত সন্ধ্যা না হয়। আল্লাহর স্মরণ থেকে তারা দূরে থাকে না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের জামানায় মসজিদুন নববীতে আসহাবে সুফফা ছিল। সেখানে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি করতেন? কাহাকে কাহাকে হুকুম দেওয়া ছিল, তুমি কোরআন লিপিবদ্ধ করে লিখবে, কোরআন লিখবে। কেউ পাথরের উপরে লিখেছে, কেউ উটের চামড়ার উপরে লিখেছে, কেউ হাড়ের উপরে লিখেছে। কাগজ কলম যাদের ছিল তারা কাগজ কলমের উপরে লিখেছে। যারা সৌদি আরবে যাবেন, মক্কা মদিনায় যাবেন, মদিনা শহরের পাশে মদিনা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দেখবেন তুর্কি মিউজিয়াম আছে। তুরস্ক যখন শাসন করতে মদিনা শহর, তাদের সেই ভিটে বাড়িটাগুলো এখন মিউজিয়াম হয়েছে। ওখানে গিয়ে দেখবেন সাহাবাদের হাতে লেখা কোরআন যে পাথরের উপরে লেখা রয়েছে সমস্ত কিছু। তাহলে আসহাবে সুফফায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কি করতেন? যাদের উপর হুকুম হয়েছিল কোরআন লেখা, তারা কোরআন লিখত। বাকিগুলো কি করত? বাকিগুলো কঠোর থেকে কঠোরতম ভাবে আল্লাহর স্মরণে মশগুল থাকত। তাসবিহ জিকির মুরাকাবা আল্লাহর স্মরণে মশগুল থাকত। এই পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফিরে চলে এসেছে। এটা আজকেরকার জামানায় নয়। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যে জ্ঞানের শহর, এর দরজা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আলী আলাইহিস সালাম। তাই বলা হয়েছে। তাহলে আলী আলাইহিস সালাম বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কি করেছেন? যখন রাষ্ট্র ক্ষমতা পেয়েছেন তখন রাষ্ট্রের বায়াত করিয়েছেন এবং মানুষকে আধ্যাত্মিকতার জন্য অন্তর্শুদ্ধ এবং তাজকিয়া নফসের জন্য বায়াত করিয়ে দিয়েছে। এই কঠোর সাধ্য সাধনা করার উদ্দেশ্য হলো মানুষকে আল্লাহর সঙ্গে জোড় পয়দা করে দিয়ে দেওয়া। জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, দেখো প্রত্যেকটা মানুষের শরীরে এক টুকরা মাংস আছে, যেটা শুদ্ধ হলে তার সমস্ত দেহ শুদ্ধ হয়ে যাবে, সমস্ত দেহ পাক হয়ে যাবে। যেটা যদি পাক হয় সমস্ত দেহ পাক হয়ে যাবে। আর সেটা যদি নোংরা হয়, অশুদ্ধ হয়ে থাকে, তাহলে সমস্ত দেহ নাপাক হয়ে থাকবে। বুখারী শরীফের হাদিস, আমার কথা নয় কিন্তু। এবং
বসিরহাটে রুল আহমিন রহমাতুল্লাহ আলাইহি ওনার তরিকাত দর্পণ কিতাবের ভিতরে লিখিত শুধু বুখারী না, তিরমিজি, মিশকাত, ইবনে দাউদ, নাসাই সমস্ত হাদিসের বিধাওলা তুলে দিয়েছে। তাহলে একটা মানুষের যদি অন্তর সুস্থ শুদ্ধ হয়ে থাকে, তার সমস্ত দেহ শুদ্ধ হবে, পাক হয়ে যাবে। অন্তর পাক, তার সমস্ত দেহ পাক। আমি বলিনি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আপনি নামাজ পড়তে যাচ্ছেন মিয়া, আপনি অন্তরের পাক না করে আল্লাহ পাকের সামনে দাঁড়াচ্ছেন কোন সাহসে? যে আল্লাহ পাক পবিত্র, সেই পবিত্র স্রষ্টার সামনে আপনি দাঁড়াচ্ছেন, আপনি অন্তর নোংরা অন্তর নিয়ে। আপনাকে যদি খানা খেতে দেওয়া হয়, একটা বড় দস্তরখানা খাঞ্জার থালায় যদি খানা খেতে দেওয়া হয়, ভালো পোলাও, বিরিয়ানি, কোরমা, মাছ, মাংস সব আছে, তার পাশে যদি এক জায়গায় একটুকুনি নোংরা লাগিয়ে দেওয়া হয়, যে প্রকাশ্য দেখা যাচ্ছে নোংরা, সে মুরগির নোংরা হোক আর মানুষের নোংরা লাগিয়ে দেওয়া হয়েছে। এখন সমস্ত জায়গায় খাদ্য সব ভালো আছে, শুধু প্লেটের এক সাইডে একটু নোংরা লাগানো আছে। আপনি বলেন এই প্লেটটাকে হটাও আমার সামনে থেকে, এ চলবে না। আরে বাবা, একটা ধারে তার নোংরা লেগেছে, খাদ্যে তো নোংরা লাগিনি, প্লেটের গায়ে নোংরা লেগেছে। আপনার রুচি হচ্ছে না খাওয়ার জন্য। সেই স্রষ্টা মালিক আল্লাহ পাকের কাছে আপনি কাকুতি জানাচ্ছেন, আল্লাহ আল্লাহ তুমি আমার এই দোয়া কবুল করো, আল্লাহ তুমি আমার এই দোয়া কবুল করো, আল্লাহ তুমি আমার এই দোয়া কবুল করো। তা আল্লাহ দোয়া কবুল করবে, আপনি তো নোংরা নিয়ে হাজির হয়েছেন, আল্লাহ দোয়া কিভাবে কবুল হবে আপনার? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই অন্তর শুদ্ধ সুস্থ করার জন্য এত বেশি আল্লাহর জিকির করত যে মক্কার মদিনার মানুষ তাদেরকে পাগল বলতো। যারা পাগল, এদের কাজ কাম বন্ধ করে সর্বসময় আল্লাহ 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 স্মরণ করে মুশকিল হয়ে গেছে। আর আমাদের দেশের লোক বলে কি, এরা কিরকম ভণ্ড দেখো, এরা কাজ কাম বন্ধ করে শুধু আল্লাহ আল্লাহ করতেছে, এরা ভণ্ড। তাই যদি আপনি অন্তরকে শুদ্ধ সুস্থ না করতে পারেন, আল্লাহর দরবারে আপনার কোনো দোয়া, কোনো ইবাদত কবুল হবে না। এই অন্তরে যেমন আল্লাহ পাক থাকে, এই অন্তরে তেমন শয়তানও থাকে। যদি আপনার অন্তর শুদ্ধ সুস্থ হয়, পবিত্র হয়, কলবে আজরাত হয়, পরিচ্ছন্ন কলব হয়, পরিচ্ছন্ন কলব হয়, সেই কলবের ভিতরে একটা ইমানের শিখা জ্বলতে থাকবে। আপনি হক আর বাতিলকে নিয়ে আপনার ভিতরে দ্বন্দ্ব থাকবে, যেটা করব না এটা করব, এটা বাতিল এটা করব না, এটা হক এটা করব। আর যদি না থাকে, পরিচ্ছন্ন কলব না থাকে, আপনি কসমিন কালে ভালো কাজ করতে পারবেন না। তার কারণ আল্লাহ পাক না করুক, যদি কোনো ব্যক্তির এই গ্রামে বা আপনাদের গ্রামের মধ্যে রাতের অন্ধকারে কোনো বিষাক্ত সাপে কামড়েছে, তো সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের দেশের মা বোনরা সব ডাক্তার হয়ে যাবে, সব সাধারণ মানুষ সব ডাক্তার হয়ে যাবে। এ বলবে শিগগির দুটো নিম পাতানোর গালা চিবাতি বল, ও বলবে দুটো মরিচ যদি থাকে দুটো চিবাতি বল। তো নিম পাতা চিবিয়ে, নিম পাতা তো তেতো, চিবিয়ে যদি সেই ব্যক্তি রুগী বলে যে না নিম পাতা মিষ্টি লাগতেছে, বলবে বিষাক্ত সাপে কামড়েছে। কারণ সাপের বিষে এর স্বাদ পরিবর্তন হয়ে গেছে। বা যদি দেখা যায় গোলমরিচ চিবায়, গোলমরিচ আমরা জানি ঝাঁঝ হয়, ঝাল হয়, ও 2, 4, 8, 6, 8টা গোলমরিচ চিবিয়ে দিলে ও বলবে না মিষ্টি লাগতেছে। ও আর ঝাল বা ঝাঁঝ লাগবে না, কেন? বিষের ক্রিয়ায়। ঠিক তদ্রুপ আজকের আমরা অন্যায় করছি কি জন্য? আমাদের কলবের ভিতরে সে রোগ রয়ে গেছে, এই রোগ আমরা দূর করতে পারছি না। যেখানে বলা হয়েছে কলবের প্রকার অনুযায়ী মানুষের প্রকৃতিতে
চার প্রকার স্বভাব থাকে মানুষের প্রকৃতিতে। একটা হলো হিংস্র জন্তুর মতন স্বভাব থাকে, একটা হলো চতুষ্পদ জন্তুর মতন স্বভাব থাকে, একটা হলো শয়তান সদৃশ চরিত্র থাকে, আর একটা হলো আল্লাহ পাকের স্বভাব থাকে। কলবের প্রকৃতি অনুযায়ী একটা কলবে চার রকম স্বভাব থেকে থাকে। যদি আপনি সেই কলবকে পরিশুদ্ধ করে নফসে মুতমাইন্না না আনতে পারেন, তাহলে আপনার কলব কিন্তু এই পশু আকৃতি থাকবে সারা জীবন ধরে। এই পশু আকৃতি নিয়ে আপনি ইবাদত করবেন, জীবনে আল্লাহর দরবারে কবুল হবে না নামাজ। কারণ আমরা আজকের সব থেকে বড় চিন্তা ভাবনা করেছি যে আমরা এত লেখাপড়া শিখেছি, আমি বায়াত গ্রহণ করবো কেন? আমি তো কোরআন হাদিস জানি। আরে কোরআন হাদিসের শিক্ষা আলাদা, এর জন্য মাদ্রাসা আছে, কোনো সন্দেহ নেই। মাদ্রাসা, মসজিদ, খানকা, শিক্ষা মক্তব আছে, কিন্তু মানুষের অন্তরের এই রোগের চিকিৎসা কোথায় হবে? টোটাল ওলামা সমাজ আজ বর্তমানে বলছে বায়াতের কোনো প্রয়োজন নেই, আল্লাহ কাছে চাপ। অন্তর রোগের চিকিৎসা কিভাবে হবে? তোমরা কি অন্তর সম্পর্কে কোরআনে পড়ুনি? যেখানে কোরআন শরীফে কতটা হাদিস কোরআনে আয়াত বলা হয়েছে? 114টা সূরার মধ্যে 124 জায়গায় আল্লাহ পাকের অন্তরের সম্পর্কে শুদ্ধ সুস্থ কথা বলা হয়েছে। একটা না হাদিস নয়, 140টা হাদিসের জায়গায় এসেছে। শুধু আমাদের চোখে 140টা পড়েছে। সব হাদিস তো আমাদের চোখের সামনে পড়িনি, আরো কত হাজার হাজার হাদিস রয়েছে তার মধ্যে যে অন্তর শুদ্ধ সুস্থ কথা আপনারা খুঁজে পাচ্ছেন না। তাহলে অন্তর শুদ্ধ সুস্থ না হলে মানুষের অন্তরে সে নূর আনে, যদি নূর না ফুটে ওঠে, তাহলে সে ভালো জিনিস কোনো সময় গ্রহণ করতে পারবে না। আজকাল মানুষ মদ খাচ্ছে কেন? তাড়ি খাচ্ছে কেন? এই আমাদের এখানে দেখেন কত, এখন দেখেন এখন গাঁজা খাচ্ছে আর মদ খাচ্ছে। কেন খাচ্ছে তারা? তাদের বিষের ক্রিয়া, তাদের অন্তঃকরণ অন্ধকার হয়ে গেছে। তারা ভালো জিনিসটাকে ভালো বুঝতে পারে না, তার খারাপটাকে ভালো বলে মনে করছে। যেমন বিষের ক্রিয়ায় হয়, তেতো জিনিস মিষ্টি মনে হয়, এমনই মনে হচ্ছে। এই বিষের ক্রিয়া তুলে দেওয়ার জন্য আজকের এই অবস্থা। না তুললে পারে সমাজ পরিবর্তন হবে না। দেখুন, আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ করে পাঠিয়েছেন নবীদেরকে। হ্যাঁ, এখন আপনি যদি আপনার আখলাক বা চরিত্র বা নীতি আদর্শ যদি অন্তর শুদ্ধ সুস্থ না করতে পেরেছেন, আপনার ইখলাস জীবনে কোনো সময় সঠিক আসবে না। আসবে? আসবে না। কারণ বলা হয়েছে সমস্ত জাতির পিতা হলো কে? আদম আলাইহিস সালাম। আর মুসলমানদের আদি পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কেন? কেন মুসলমানদের আদি পিতা কেন? শুধু অন্তরের জন্য। আল্লাহ পাকের হুকুম হয়েছে নিজের সন্তানকে পর্যন্ত কোরবান করে দেওয়ার হুকুম হয়েছে। তথাস্থ। তাই তো কোরবানির সময় আপনারা কি বলেন? যে আল্লাহ, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার ধন সম্পত্তি আল্লাহ সব তোমার রাস্তায় কোরবান করে দিয়ে দিলাম। নাকি বলা হয় না? বলা হয় তো। কেন বলা হয়? এই ইখলাসের নিয়ত হলো, নিয়তের জন্য বলা হয়েছে যে সমস্ত ইসলামের মুসলিমের পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে আপনি যদি মুসলিম হন, আপনার আকীদা তেমনই হবে দরকার যে আমার ধন সম্পত্তি, আমার মালামাল, আমার জীবন সবকিছু আমি আল্লাহর রাস্তায় কোরবান করে দিতে পারবো। জীবনেও পারবেন না, কারণ আপনার অন্তরের ঘাটতি রয়ে গেছে। আর যদি আমি জিজ্ঞাসা করি তসবিহ করেছেন? হ্যাঁ, ওজুর করেছি, ওই খান্তিক করেছি। কতটা করেছেন আমি গুণি নিয়ে তাকে করেছি। জীবনে পরিবর্তন হবে না। আপনার উদ্দেশ্যই নেই যে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছবো, দিদার ইলাহি পর্যন্ত। আর
চর্মচোখে আল্লাহকে দর্শন করা যাবে না। কিন্তু যে অন্তর আল্লাহ পাক দিয়েছে, সেই অন্তরের চোখ দিয়ে, অন্তরের নূর দিয়ে দিদার ইলাহির দর্শনের কথা বলা হয়েছে, নাকি হয়নি? তাহলে আপনি তা যদি না করেন অন্তরের চোখ দিয়ে, তাহলে আপনি কি করবেন? এই জন্য তো আল্লাহ পাক বলছে, আজ যারা অন্ধ কাল কিয়ামতে তারা অন্ধ হয়ে থাকবে। এখন এই অন্ধগুলো যদি বলে, আল্লাহ পাক আমাদের অন্ধ করে পাঠিয়েছো কেন? আজও অন্ধ থাকবো, কিয়ামতে অন্ধ থাকবো? আরে অন্ধদের বলা হয়নি, এই অন্ধদের বলা হয়েছে যাদের চোখ থাকতে তারা অন্ধ হয়ে আছে, চোখ অন্তর চোখ খুলতে পারিনি। আপনি শান্তি চাচ্ছেন, হ্যাঁ 2000 তসবিহ করেছি, বিরাট কষ্ট হচ্ছে, আদাজ করবো না। 5000 করেছি, বিরাট কষ্ট, আদাজ করবো না। মুরাকাবা এখন করবো না, সকালে নয় সন্ধ্যে না করবো না, যে থাক কালে হবে কোনি। এটা কোথা থেকে উৎপত্তি হচ্ছে? এই অন্তরের রোগ পয়দা রয়েছে। বলা হয়েছে মানুষের কল্ব হলো 4 প্রকারের। কলবে আসওয়াদ, তমসাচ্ছন্ন কল্ব, অন্ধকারে ঢেকে রেখে দেওয়া হয়। কলবে আগলফ, নানা আবরণে আবৃত কল্ব। কলবে মুসফা, ইমান ও মুনাফেক জনিত কল্ব। আর কলবে আজাদ, পরিচ্ছন্ন কল্ব, যে কলবের ভিতরে ইমানি নূর প্রজ্বলিত থেকে থাকে, তার মাধ্যম দিয়ে সে সত্য আর মিথ্যাকে পার্থক্য করতে পারে। এখন আপনি যদি মনে করেন যে এই তো হুজুর বলে যে বায়াত হয়েছি, এই তো করছি, হ্যাঁ ভক্ত হতে পারবেন, জান্নাত পেতে পারবেন, দিদারে ইলাহি পাবেন না। আপনি যদি প্রেমের মাধ্যমে মুর্শিদের সঙ্গে ফানা না হতে পারেন, অন্তরের মাধ্যমে মুর্শিদের সঙ্গে ফানা না হতে পারে, জীবনে কসমিন কালেও রসুলের সঙ্গে ফানা আপনার হবে না। ফানা পে শায়েক না হলে ফানা পে রসুল হবে না, আর রসুলের সঙ্গে ফানা না হলে ফানা ফিল্লা হবে না জীবনে কোনোদিন। তাহলে আমাদের লক্ষ্য থাকবে কি? যে আমরা বায়াত গ্রহণ করেছি আল্লাহর পরিচয়ের জন্য, চরিত্র সংশোধন করে নফসে মুতমাইন্না করব। যত কঠোর কষ্ট হোক, যত ত্যাগ শিকার হোক, কি হবে? আমার সন্তান সন্ততি, এটা আমার কোনো কাজে লাগবে না। কি হবে? আমার ধন সম্পত্তি কোনো কাজে লাগবে না। একমাত্র বিশুদ্ধ অন্তর আল্লাহ পাক চাচ্ছে। আল্লাহ চাইছে বিশুদ্ধ অন্তর। তোমার ধনী গরিব বিচার করিনি, তোমার সুন্দর অসুন্দর বিচার করিনি, তোমার লম্বা বেঠে বিচার করিনি, তোমার কালো পরিষ্কার বিচার করিনি, তোমার দান সাদগার বিচার করা হয়নি, তোমার হজ জাকাতের বিচার করা হয়নি। বলা হয়েছে তুমি কত বিশুদ্ধ অন্তর নিয়ে আমার কাছে আসবে, এটাই হলো আমার ইচ্ছা। আল্লাহ পাক চেয়ে বিশুদ্ধ অন্তর। আজ আমরা বিশুদ্ধ অন্তরের ভিতরে যে ইমানি জজবা প্রাবল্য হবে, সেটাকে আমরা ভুলতে বসেছি। আমরা চাচ্ছি কি দুনিয়া এবং দিন দুটো হবে, একসঙ্গে দুটো হতে পারে না। দুনিয়ার দিন দুটো হবে না। দিন এবং দুনিয়া দুটো মুয়ান্নাসের সিগা। কিসের সিগা? মুয়ান্নাস। দুই নারীকে একটা পুরুষ বিয়ে করতে পারে? এক মায়ের দুটো মেয়েকে একটা পুরুষ বিয়ে করতে পারে? তাহলে দিন আর দুনিয়া আপনি পাবেন কি করে? আল্লাহকে পান, আল্লাহকে চান। আল্লাহ যতটুকু ধন সম্পত্তি আপনার প্রয়োজন লাগে আল্লাহ পাক নিশ্চয়ই দিতে পারে। সে আল্লাহ পাকের কাছে এত অভাব নেই। আল্লাহর ধন সম্পত্তির সমস্ত মালিক তো আল্লাহ পাক। আপনার প্রয়োজন যত লাগে আল্লাহ পাক আপনাকে নিশ্চয়ই দিতে। আপনার লক্ষ্য থাকবে একটা, যে আমি বায়াত যখন গ্রহণ করেছি আমার লক্ষ্য থাকবে আমার দিদারে ইলাহি, আল্লাহর পরিচয় এবং আমার বিশুদ্ধ অন্তর। যে অন্তরের মধ্যে যেন কোনো রকম মুনাফিকি না থাকে, কোটনামি না থাকে, গীবত না থাকে, হিংসা না থাকে, চগলখুরি না থাকে, কোটনামি না থাকে, পরনিন্দা না থাকে, কোনো কিছুর জন্য না থাকে। কলুষ কালিমা মুক্ত অন্তর আল্লাহ চেয়েছে।
সেই দিকে লক্ষ্য রাখো। কঠোর থেকে কঠোর। কি হয়েছে বলে, আমি 2000 তসবিহ করে তোমার ঘুম পাচ্ছে বলে আর করিনি। তোমার কি হলো, আমি 5000 করেছি ঘুম পাচ্ছে বলে আমি করিনি। এ কি আল্লাহকে পাওয়া? যাও কাদেরিয়া চিশতিয়া তরিকার দিকে, যারা 365 দিনের মধ্যে 360 দিন রোজা করেছে আল্লাহর ওলিরা। নফসের চরিত্র সংশোধন করার জন্য, কলকে উন্নত করার জন্য সমস্ত দিন রোজা করতে, সন্ধ্যেবেলায় একটা রুটি খেয়েছে ইফতারের সময়, সেহরির সময় এক ঢোক পানি খেয়ে আবার রোজা আছে, আবার রোজা আছে। তাতেও দেখছে তার অন্তরের পরিবর্তন হচ্ছে না এবং নফসের ইসলাহ হচ্ছে না। ঠিক আছে, 2 দিন বাদে 8 গান রুটি খাবো, 4 দিন বাদে 8 গান রুটি খাবো, না হলে দিনে একটা করে বাদাম খাবো, একটা করে ইফতারের সময়, আর কিছু খাবো না। দেখি আমার অন্তর অনুভূতি আছে কি না আছে, দেখি আমার নফসের ইসলাহ হয় কি না হয়। প্রয়োজন পড়ে বিবি বাল বাচ্চা ছেড়ে বনের মধ্যে যাবো, গুহার মধ্যে যাবো, আল্লাহ আল্লাহ সাধনা করে থাকবো। এ তো মজাদের তরিকা, বড় রহমের তরিকা আপনারা এসেছেন। আপনারা সেই তরিকা সেই এসে আর আপনারা যদি আজ ভুলে যান, তাহলে এর থেকে আফসোস আর কিছু থাকবে না। আল্লাহর অশেষ দয়া, অশেষ অশেষ দয়া, জীবনে ভোলা যাবে না। এর আল্লাহ পাকের যে অশেষ দয়া, এর শোকর শেষ করতে পারবেন না। যেখানে কাদেরিয়া চিশতিয়া তরিকার বর্তমানে একটা মানুষ যদি বায়াত গ্রহণ করে, তার অন্তর আল্লাহর জিকিরে জারি হতে দেখা যাচ্ছে 12 বছর থেকে 60 বছর পর্যন্ত লাগতে পারে। যেখানে নকশবন্দিয়া মোজাদ্দেদকে বা আমার খাস করে যে মোজাদ্দেদ তরিকায় বলা হয়েছে, 1 সেকেন্ড থেকে 40 দিনের মধ্যে তার অন্তরে অনুভূতি আসবে। এবং হাজার হাজার মানুষ আমি দেখেছি যে 1 সেকেন্ড থেকে 40 দিনের মধ্যে তার অন্তর আল্লাহর জিকিরে জারি হয়ে গেছে। শুধু আমার চোখের সামনে নয়, উপমহাদেশে বহু জায়গায় দেখেছি। যারা অনেকে আমার দেখিনি, ইউটিউবে আমাকে দেখেছে, ফোনের মাধ্যমে বায়াত হয়েছে, ইমোর মাধ্যমে বায়াত হয়েছে, তারাও বলছে আমার অন্তর আল্লাহর জিকিরে জারি হয়ে গেছে। একটা না, হাজারে হাজারে মানুষ আছে। আমার এই ইউটিউব যারা দেখবে, যেসব প্রবাসী মানুষদের দূরবর্তী মানুষ রয়েছে, তারাও দেখবে যে এই কথা, যে হ্যাঁ আমার মুর্শিদ কেবলা এই কথা বলেছেন, সত্যি কথা, আমি ওনার কাছে বায়াত গ্রহণ করে আমার অন্তর আল্লাহর জিকিরে জারি হয়েছে। তাহলে আপনারা যদি মনে করেন যে আরাম আয়েশের জায়গায় ইসলাম না নেই, আব্দুল হাকিম রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা পীর সাহেব, আমার মুর্শিদ শাহ সুফি জয়নুল আবিদিন মোজাদ্দেদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা পেট ভরে হালাল রুজি খাও, খারাপ জিনিস খাবে না, ভালো জিনিস খাবে, হালাল রুজি পেট ভরে। আর মন ভরে আল্লাহর জিকির করবে, জিকিরের যেন কমি না হয়, আল্লাহ স্মরণ যেন কমি না হয়। আর বুক ভরে খাটবে, খাটনি যেন কম না হয়। তাহলে আপনি যদি সত্যিকারে খাটনি কম করেন, আপনার অভাব দেখা দেবে। জিকির কম করেন, কলবের অন্ধকার আচ্ছন্ন চেপে ধরবে। আজ দেখেন না, একটা মানুষ বায়াত গ্রহণ করার পরে দেখা যাচ্ছে 2-4 ছলতি বা দৌলতি বা কাজ করার পরেও তার ভেতরে মুনাফিকি আসছে কেন, কোটনামি আসছে কেন, গীবত, পরনিন্দা, চগলখড়ি, খারাপ আসছে কেন, হিংসা আসছে কেন? একটাই কারণ, নিশ্চয়ই সে কোনো গুনাহ কবিরা করেছে, বড় গুনাহ করেছে। সেই বড় গুনাহ করার কারণে তার কলবের মধ্যে আস্তে 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 আবার নূর কমে যাচ্ছে, তাই সে আরো গুনাহ করতে চাচ্ছে। তাই আমার ইচ্ছা থাকবে যে আমি কঠোর সাধ্য সাধনা করবো। আমার জীবনের কথা আমি বলি, আমি আমার মুর্শিদ কেবলা শাহ সুফি জয়নুল আবিদিন মোজাদ্দেদি রহমাতুল্লাহর কাছে 10 বছর তরিকার কাজ করেছি একভাবে। আমার জীবনে কোনোদিন তসবিহ শেষ নাশ করে আমি কোনোদিন শুইনি, কোনোদিন, যত কষ্ট হয়ে যায় হয়েছে। আমি তো তেমন মুরিদ চাচ্ছি, আমার মতো মুরিদ চাচ্ছি। হাজারে হাজারে নয়, কিছু চাচ্ছি। আপনারা নিয়ত রাখুন যে আমরা চাই আল্লাহ ওয়ালা হব, বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহ পাওয়ার কাছে যাবো। আমার ধন সম্পত্তি নেই, আমার মালামাল নেই, নাও থাক, কিন্তু আল্লাহ আমার তো অন্তর দিয়েছে, আমার একটা মুর্শিদ দিয়েছে,
আমাকে তো বায়াত করে হুকুম দিয়েছে তসবিহ জিকির করার জন্য। আমি তো কঠোর থেকে কঠোর পর্যন্ত এই কাজটা তো করতে পারবো। করুন, আল্লাহ চাইতা দেখা যাবে, আপনিও মূল লক্ষ্যে পৌঁছে যাবেন। আর যেমন আল্লাহ পাক আমাকে এখানে পৌঁছে দিয়ে দিয়েছে, এটা আমার মুর্শিদের নেক দোয়ায়, কঠোর সাধ্য সাধনা তো মুর্শিদের নেক দোয়া এবং আল্লাহ পাকের ইচ্ছা। তাহলে আমিও চাই যে আমি এইগুলো রেখে যাব আপনাদের কাছে, কিন্তু বিশুদ্ধ অন্তর ছাড়া রাখতে পারবে না। আমি যে খেলাফত দিয়ে দেবো, অনেকে মনে করেন আমি খেলাফত পেয়েছি আমি রেখে দেবো তাদেরকে, অত সহজ না, অত সহজ নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 1,38,000-এর মতন সাহাবা সাহাবী ছিল। ওই রিসালাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক, ওসমান গনি আর আলী আলাইহিস সালাম ছাড়া আর কারো কাছে একটু না খুঁজে পাওয়া যায় না। কেন? সত্য না মিছে কথা? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার খেলাফত রেখে গেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার খলিফা রেখে গেছে। বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ হাজার হাজার খলিফা রেখে গেছে। মুজাদ্দিদ আল-পেশানি আহমদ ফারুকী সেরহিন রহমাতুল্লাহ 10,000 খলিফা রেখে গেছে। ওনার ছেলে আমাদের তরিকার সর্দার মাসুম রহমাতুল্লাহ আলাইহি 7,000 খলিফা রেখে গেছে। আমি অত দূর ছেড়ে দিলাম, 10,000-17,000 খলিফা রয়েছে সেখানে। ভারতবর্ষ কারণ বিশ্বের মধ্যে একটা আলো 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 হয়ে যাওয়ার কথা ছিল। কেন? খেলাফত পাওয়ার পরে মনে রেখে দিতে হবে, আমার মুর্শিদ কেবলা আমাকে বলেছিল, বাবা খেলাফত যেদিন দিচ্ছে আজ থেকে তোমার তরিকার জীবন শুরু। একদিন তুমি তো আমার ঘরে বাস করেছো, খেয়েছো, আজ থেকে তোমার তরিকার জীবন শুরু। আমি তোমাকে আজ থেকে আল্লাহ পাকের হাতে সুপর্দ করে দিয়ে দিলাম। এখন থেকে কঠোর সাধ্য সাধনা করে মৃত্যুর আগ পর্যন্ত। আমাদের যদি খেলাফত দেওয়া না হিসাব, হাতির 5 পা দেখে, হাতির 5 পা দেখে, কি ছিনু আর কি হনু, কিচ্ছু হবে না বিশুদ্ধ অন্তর ছাড়া, যত বড় খলিফা হন না কেন আপনি। তাই সাবধান, যারা খেলাফতি পেয়ে যাবে তাদেরকে বলছি, এখন থেকে কঠোর সাধ্য সাধনা করার মৃত্যু পর্যন্ত। আরে তরিকা কতটা চালাবেন, কি করবেন না করবেন, আল্লাহ পাকের ইচ্ছা নাহলে কিছু করতে পারবেন না। মুরিদ রাখলেই থাকবে। তাহলে মুরাদ 10,000 খলিফা ছিল, কোথায় গেল সব? মাসুম রহমাতুল্লাহ 7,000 খলিফা ছিল, কোথায় গেল সব? আবু বকর সিদ্দিক 564 খলিফা ছিল, কোথায় গেল সব? এটা চোখের সামনে দেখা। তাই আপনারা আরো বেশি সংশোধন করুন। যারা খেলাফত পেয়েছে তাদেরকে বলতে আরো বেশি সংশোধন। আর বাকিগুলো মুরিদগুলো আপনারা প্রত্যেকে তো আমার সন্তানের সমতুল্য। আমার 5টা সন্তান, আমার জন্মগত সন্তান, কিন্তু আপনারা হলেন কারা? আমার কলবের অংশ। আপনারা কারা? আমার কলবের অংশ। আমারও সন্তানের থেকে আপনাদের উপর দরদ বেশি। যদি আমার ওই সন্তান আমার কলবের অংশের মাধ্যম দিয়ে যদি তারা এগিয়ে যেতে পারে, তাহলে তাদের মর্যাদা অনেক বেশি। আর যদি না যায় তাহলে আপনাদের দরদের সম্মান বেশি হবে। আমিও দোয়া রাখি আমার সন্তানরা এবং আপনারা সবাই আমার সন্তান সমতুল্য হয়ে আপনারা চেষ্টা করুন কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়। তাহলে অন্তত আমার আত্মার শান্তি হবে। আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি, আমার মুর্শিদ যে উদ্দেশ্য নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছে, আল্লাহ পাকের যে হুকুম, যে উদ্দেশ্য, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উদ্দেশ্য, মুজাদ্দিদ আল-পেশানি রহমাতুল্লাহ যে উদ্দেশ্য, আমি সব কথা ভেঙে বলতে পারছি না। সেই উদ্দেশ্য সফলতার জন্য আমি কান্টে চেষ্টা করছি। আপনারা এগিয়ে আসলে আল্লাহ পাক আমাকে এই লক্ষ্যে পর্যন্ত পৌঁছে দিয়ে দেন। আমি দোয়া রাখি আপনারা আজ থেকে আবার নতুন করে প্রতিজ্ঞা করুন যে মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন তাসবিহ জিকির মুরাকাবা নামাজ সঠিকভাবে ছাড়ব না। যত কঠিন মুসিবত আসুক, যদি দেখা যায় ঘুম পায় চোখে পানি দিয়ে নেবেন, মুখে পানি দিয়ে নেবেন। যদি চোখ আরো বুড়িয়ে আসে, চোখের উপরে দরকার পড়ে সরিষার তেল বা অন্য কোনো জিনিস লাগিয়ে দেবেন যাতে ঘুমটা না আসে। প্রয়োজন পড়ে আপনি বসে পড়ে তাসবিহ করছেন, 2 পা 10 পা দাঁড়িয়ে হেঁটে পায়চারি করে নেবেন, আবার বসে যাবেন।
উদ্দেশ্য থাকবে আল্লাহকে প্রাপ্তি হবে, হুকুম পালন করা হবে। ইনশাআল্লাহ যদি আপনারা এই উদ্দেশ্য নিয়ে থাকে আর আল্লাহর ইচ্ছা থাকে, আমার নেক দোয়া থাকে, নিশ্চয়ই আপনারা প্রত্যেকে মকসুদ মঞ্জিলে পৌঁছে যাবে। আমি দোয়া রাখি আল্লাহ পাক আমার প্রত্যেকটা মুরিদ, সে মহিলা হোক পুরুষ হোক, প্রত্যেকে মকসুদ মঞ্জিলে পৌঁছে দিয়ে দেখ। আমা আলাই নিল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।